মানুষকে চেনার 7টি কৌশল। আমি আজকে আপনাদেরকে 7টি বিষয় জানিয়ে দিব। এই বিষয়গুলো জানার পরে আপনি খুব সহজে আপনি যে কোনো মানুষকে বুঝতে পারবেন, যে কোনো মানুষকে চিনতে পারবেন। নাম্বার 1 যে বিষয়টা আপনারা খেয়াল করবেন, জনপ্রিয়তা। আপনি যদি দেখেন কোনো মানুষের অনেক বেশি জনপ্রিয়তা, তাহলে আপনাকে বুঝতে হবে ওই মানুষটা মানুষের সাথে বাটপারি করে চলে। কারণ একটাই, কারণ ওই মানুষটা প্রত্যেকটা মানুষের সাথে তাল মিলিয়ে চলতে পারে, আর এই কারণেই সে কিন্তু সবার কাছে জনপ্রিয় হয়ে উঠতে পেরেছে। স্পষ্টভাষী যারা, তারা কোনোদিনও মানুষের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না, কোনোদিনও মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠতে পারবে না। সত্যি বলতে বাটপারি করে চলতে না পারলে কেউ কখনো জনপ্রিয়তা অর্জনই করতে পারে না। কথাটা শুনতে খারাপ লাগলেও এইটাই সত্য। নাম্বার 2, একটা জিনিস খেয়াল করবেন, যখন কোনো কিছুর দাম কমে যায় মানুষ কিন্তু সেটার উপরে হুমড়ি খেয়ে পড়ে। এখান থেকে আমরা বুঝতে পারি যে সস্তা জিনিসের ক্রেতা বেশি। একটা মানুষ যদি নিজেকে প্রাইভেসি তৈরি করতে পারে, নিজের মধ্যে যদি সেই কোয়ালিটি তৈরি করতে পারে, সে কখনোই মানুষের কাছে সস্তা হয় না, কারোর কাছে অ্যাভেলেবেল হয় না। আর যারা নিজেকে সস্তা তৈরি করে ফেলে তাদেরকে চাইলেই পাওয়া যায়, তাদেরকে ইচ্ছা করলে যে কোনো কাজ করে। 3 নাম্বার, যদি দেখেন আপনার জায়গায় জায়গায় বন্ধু তৈরি হয়েছে, মানে আপনি যার সাথে মেশেন সেই আপনার বন্ধু হয়ে যায়, আপনি তাকে বন্ধু করে ফেলেন, তাহলে আপনি ভেবে নিন আপনি ব্যক্তিত্বহীন হয়ে গেছে। কারণ যখন একটা মানুষ ব্যক্তিত্বহীন হয়ে যায়, সেই সবার সাথে তাল মিলিয়ে চলতে পারে। আর যখনই দেখবেন মানুষ আপনার পেছনে শত্রুতামি করছে, এই মানে আপনাকে নিয়ে গুটিবাজি করছে, আপনাকে নিয়ে সমালোচনা করছে, তখনই বুঝবেন আপনি একজন ব্যক্তিত্ব পার্সন, আপনাকে নিয়ে মানুষ সমালোচনা করবে, কারণ তারা আপনার মতো হইতে চায়, পারে না। 5 নম্বর, যখন দেখবেন যে কেউ খুব মিষ্টি সুরে কথা বলছে, মানে মধু মাখিয়ে কথা বলছে, একদম সহজ সরলভাবে কথা বলছে, এত স্পষ্টভাষী, দেখে মনে হবে খুব কারণ যারা মিথ্যা কথা বলে তারাই একমাত্র কথা বলার সময় মধু মিশিয়ে রসালোভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে। যারা সৎ হয়ে থাকে, যারা সত্য কথা বলে, তারা কখনো সাজিয়ে গুছিয়ে ওই মধু মিশিয়ে কথাগুলো বলতে পারে। নাম্বার 6, সমাজে আপনি অনেক শিক্ষিত মানুষকে দেখবেন যারা অর্থনৈতিকভাবে সচ্ছল নয়। এটার মানে এটাই বুঝবেন যে ওই ব্যক্তিটি সৎ, কারণ সৎ মানুষেরা সৎভাবে উপার্জন করে ধনী খুব কমই হতে পারে। এই কারণে আপনারা খেয়াল করে দেখবেন সৎ মানুষরাই কিন্তু দিন শেষে অভাবী হয়, তাদের অনেক ধরনের সমস্যা থাকে। আর 7 নাম্বার হচ্ছে, যদি কখনো খেয়াল করে দেখেন যে ওই মানুষটার মানে যখন যেটাই করে না কেন তার মধ্যে দোষ চলে আসে, যে যাই করুক সব কিছুর দোষ তার ঘাড়ে আসে, তার দায়ভারটা নিতে হয়, তখন বুঝে নিন যে ওই মানুষটা আসলে সৎ। কারণ সৎ মানুষের সব জায়গায় দোষ বেশি হয়, কারণ সৎ মানুষ কাউকে তেল দিয়ে চলতে পারে না, সৎ মানুষের কারোর প্রোটোকল লাগে না। সো এই ব্যাপারে সৎ মানুষ সবসময় দোষী হয়, আর এইটাই স্বাভাবিক। তাই আপনি যদি কখনো দেখেন যে সে দোষী হচ্ছে, সব ক্ষেত্রে তার দোষ, তাহলে বুঝিয়ে নেন যে মানুষটা আসলেই সৎ। ভিডিওটি যারা আপনারা সম্পূর্ণ দেখলেন, অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা অবশ্যই এই বিষয়ে মতামত জানাবেন আমার কমেন্টে। আর এই কৌশলগুলো আসলে আপনি যদি ফলো করেন বা চেষ্টা করেন জানার, তাহলে আপনি কিন্তু খুব সহজে বুঝতে পারবেন যে কোন মানুষ আসলে কেমন হতে পারে। আপনি মানুষকে খুব সহজে বুঝতে পারবেন, খুব চিনতে পারবেন খুব সহজে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।